নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 22শে এপ্রিল থেকে 28শে এপ্রিল এই সপ্তাহটি মীন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কন্যা রাশি, তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির সপ্তমভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। কন্যা রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল প্রায় 9টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রেও এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। ভাগ্যের সহায়তা থাকতে দেখা যাচ্ছে। মানসিক একটা বিষণ্ণতা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। মঙ্গলবার সকাল 9টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির অষ্টমভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির 8টার আগে পর্যন্ত চন্দ্রমাকে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে, তবে কর্মক্ষেত্রে কাজের প্রেশার এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। নিজেদের কথাবার্তার উপর কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত এই সময়। বৃহস্পতিবার রাত্রির 8টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে একটা অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে, তবে ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে। গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। এই সময় যথাসম্ভব ভগবান বিষ্ণুর যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।